يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عن سالم بن سعد الساعدي رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله دلني على عمل إذا أنا عملت أحبني الله وأحبني الناس فقال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما في أيدي الناس يحبك رواه ابن ماجه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন সেই মহান স্রষ্টা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীন ইসলামকে আমাদের সামনে পরিপূর্ণ উপস্থাপন করেছেন তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা গত কয়েক জুমা যাবত
দুনিয়া এবং আখেরাতের সংক্ষিপ্ত পরিচয় জানতে চেষ্টা করেছি। আমরা দুই দিক থেকে দুনিয়াকে চিনেছি, এক সময়ের দিক থেকে, দুই অর্থনৈতিক দিক থেকে। দুই দিক থেকে আমরা দুনিয়াকে দেখেছি যে দুনিয়া অত্যন্ত তুচ্ছ, অত্যন্ত নগণ্য। যারা এই তুচ্ছ দুনিয়াকে প্রাধান্য দেবে, যারা আখেরাতকে নষ্ট করে দেবে, তাদের ফলাফল কেমন হবে এই নিয়ে কিছু কথা, সাথে দুনিয়ার আরও কিছু দৃষ্টান্ত হাদিস থেকে ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া তুচ্ছ, নগণ্য, অতি নগণ্য, অত্যন্ত ছোট এই দুনিয়া। এই ছোট্ট বিষয়কে যারা বড় করে দেখবে, আল্লাহর বিধানকে যারা উপেক্ষা করে চলবে, তাদের ফলাফল কি? এই আলোচনার শুরুতে আমরা জেনেছি যে সূরা নাজিয়াত, এতে আল্লাহ বলেছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেবে আর নিজের মন মতো চলবে, তাদের জন্য জাহিম নামক জাহান্নাম। তারা পরকালে জাহিম নামক জাহান্নামে যাবে, কারণ তাদের উদ্দেশ্য ছিল দুনিয়া। তারা পরকাল উদ্দেশ্য করে চলেনি। এই জন্য তাদের ফলাফল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দেবেন আর পরকালে দেবেন তাদের জন্য জাহান্নাম। এই মর্মে কয়েকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামল এর 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। পৃথিবীর মানুষ, তোমাদের কাছে যা রয়েছে, তোমাদের অধীনে যা রয়েছে, এইটা নিঃশেষ হচ্ছে এবং হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শব্দ ব্যবহার করেছেন, মা ইনদাকুম ইয়ানফাদ, মানুষের অধীনে যা আছে এটা ইয়ানফাদ। ইয়ানফাদ শব্দের স্বাভাবিক অর্থ হলো, আরবিতে দুই কালকে একসাথে বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করা হয়। আমরা বাংলাতে জানি কাল তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো আরবিতেও কাল তিন প্রকার, ঠিক। তবে এই তিন প্রকার কালকে বোঝানোর জন্য দুইটা শব্দ, এটা শুরুর দিকে, মানে প্রথমত দুইটা শব্দ। এক, যেটা দিয়ে অতীতকাল বোঝায়, আর একটা শব্দ যেটা এক শব্দের দাবি হলো দুই কাল বোঝানো, বর্তমান এবং ভবিষ্যৎ। এটারও আবার বিভিন্ন ভাগ রয়েছে, কখন শুধু বর্তমান বুঝাবে, কখন শুধু ভবিষ্যৎ বুঝাবে, এটার আরেকটা বিস্তারিত আলোচনা। তো অত্র আয়াতে যে শব্দ সেটা হলো ইয়ানফাদ। এটা আরবিতে বলা হয় মুজারের সিগা, আর মুজারের দাবি হলো বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ কি? তার মানে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে যা রয়েছে এটা শেষ হচ্ছে এবং ভবিষ্যতেও হবেই, এটা নিশ্চিত বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যা রয়েছে, ওয়ামা ইনদাল্লাহি বাক, কিন্তু আল্লাহর কাছে যেটা রয়েছে এটা অবশিষ্ট থাকবে, এটা কখনো শেষ হবে না। যেটা আমরা গত সপ্তাহেও দেখেছি যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের নিয়ামত শেষ হবে না, একের পর এক বৃদ্ধি পেতেই থাকবে। জান্নাতীরা জান্নাতে যা চাবে তাই পাবে। আল্লাহ তাদেরকে স্বাধীনতা দেবেন যে তোমাদের আর কিছু চাওয়ার আছে কি? তখন তারা বলবে যে আল্লাহ, আমরা তো যা পেয়েছি, আমাদের আর কিছু চাওয়ার নেই। আল্লাহ বলবেন কিছু চাও, তারা বলবে যা পেয়েছি এর চাইতে আরো কি চাবো? আল্লাহ বলবেন যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে অনুরূপ আরো দেওয়া হবে তোমাদের। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। আমরা দেখব আল্লাহকে, যখন আমরা দেখব সরাসরি, সেই সময়ের দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে ইতিপূর্বে জান্নাতের যত নিয়ামত, সব নিয়ামতকে অতিক্রম করবে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। তাহলে জান্নাতের নিয়ামত একের পর এক বৃদ্ধি পেতেই থাকবে। জান্নাতে বয়স থাকবে 30-33, তো দাদার বয়সও 30, বাবার বয়সও 30, নাতির বয়সও 30। পরিবেশটা কেমন জমবে সেখানে! সবাই যুবক, সবাই 30 থেকে 33 বছরের যুবক। পরিবেশটা কতই না সুন্দর লাগবে। বাবাও যে বয়সের, ছেলেও সে বয়সের। ইবনু মাজার বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতে পুরুষ মানুষ সন্তানের ইচ্ছা পোষণ করবে, তো ওই সময় সে সাথে সাথে গর্ভ ধারণ করবে।
এরপরে বাচ্চা প্রসব করবে, যেই বয়সের বাচ্চা চাই ওই বয়সের বাচ্চা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন যে জান্নাতে পুরুষ মানুষ সন্তান গর্ভধারণ করবে। কেন? এখানে পুরুষের ইচ্ছা। তাহলে পুরুষ কিভাবে বাচ্চা গর্ভধারণ করবে? এটা সে যদি চায় আল্লাহ তাকে দিয়ে দেবেন। এই হাদিসের আর একটা ব্যাখ্যা হলো যে পুরুষ স্ত্রীর মাধ্যমে সন্তান চায়, মানে জান্নাতে তার যে স্ত্রী থাকবে সেই স্ত্রী গর্ভধারণ করবে। তাহলে দুই দিক থেকেই হতে পারে। কেন আল্লাহ বলছেন ওয়াতাশতাহি আনফুসুকুম ওয়া তালাজ্জুল আয়ুন, জান্নাতে তোমাদেরকে তাই দেওয়া হবে যা তোমাদের চোখ জুড়ায়, আর তোমাদের মন যা কিছু কামনা করে তাই তোমাদের জন্য জান্নাত। একটা পাখি উড়ে যাচ্ছে, তো মন চাবে যে এই পাখিটি গোস্ত যদি খেতে পারতাম কতই না ভালো লাগতো। তো এই পাখিটা সরাসরি একটা খাবার হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়ে যাবে। এটা জান্নাত। এখানে বয়স যে বয়স চাবে আল্লাহর কাছে সেই বয়সই পাবে। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুরদুন মুরদুন, সেখানে চুলো থাকবে না, দাড়ি মুসকিচ্ছু থাকবে না। তো সেখানে আবার জান্নাতে চিরুনি থাকবে, স্বর্ণের চিরুনি। তাহলে স্বর্ণের চিরুনি দিয়ে কি করবে? জান্নাতে যদি চায় যে আল্লাহ আমার মাথায় চুল চাই, তো আল্লাহ চুল দিবেন। তো এখন তো আমরা সৌন্দর্যের জন্য দাড়ি চাষি, যে আমি যুবক মানুষ, দাড়ি রাখলে বাবা মাও কেমন কেমন করে, আর দাড়ি রাখলে আমার বিবাহ হবে না, এই একটা পরিকল্পনায় দাড়ি চাষি। অনেক সময় বিবাহের পরে দাড়ি ছিল, স্ত্রীর চাপে দাড়ি আর মুখে নাই। কেন? স্ত্রী বলেছে দাড়ি থাকলে আমি থাকবো না। এটা হলো পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি। আর যারাও অনেক সময় দাড়ি রাখেন, তারা দেখেন যে এখন শ্বশুর হয়ে গেলাম, মেয়ে বিয়ে দিয়ে দিলাম, এখন যদি দাড়ি না রাখি তাহলে খারাপ দেখা যায়। আমাকে শ্বশুর এসে সালাম দেবে, বাবা বলে ডাকবে, শ্বশুর হিসেবে সম্বোধন করবে, আর আমার মুখে দাড়ি না থাকলে কি হয়? তখন রেখে দেয় কেমন? দাড়ি না রাখলেও নয়, তাই রাখতে হয়, একটু দাড়ির হক আদায় করে নয়। আবার অনেক সময় দাড়ি রাখে, তো দাড়ি সাদা দাড়ি বের হয় কদম ফুলের মতো, তখন আবার দেখতে খারাপ লাগে, তখন কি করে? কলপ লাগায়। তাহলে আল্লাহ যখন কালো দিলেন তখন চাষলেন, যখন সাদা হলেন তখন আবার কালো ভালো লাগে তাই কলপ লাগায়। এভাবে হলো আমাদের রুচি। তো দাড়ি আল্লাহ যখন আমাদের প্রয়োজন তখনই দিলেন। আমার বোন, আমার মা, তারা তো আমার বড়, কিন্তু তাদের মুখে দাড়ি নাই। আমার মুখে দাড়ি কেন? আল্লাহ পছন্দ করেন তাই দিয়েছেন। যারা আমরা দাড়ি চাষি, তো এটা মনে করি আমাদের সৌন্দর্য, এটা সৌন্দর্য নয়। দাড়ি যদি চাষা হয়, ইতিপূর্বে বলেছি, অনেকগুলি পাপ হয়। একটা পাপ হলো ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়, তারাও দাড়ি রাখে না। মুসলিম দাড়ি চাষে তো মুসলিমও তাদের সাথে মিলে যায়। আরো ভয়ঙ্কর কথা, যারা দাড়ি চাষেন তারা মহিলাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য হলো না, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। সূরা নিসা আয়াত নম্বর 119 আল্লাহ বলছেন যে শয়তান তাদেরকে আদেশ করে যে তোমরা সৃষ্টির পরিবর্তন ঘটাও। তখন কি করে? শয়তানের আদেশের একটা আদেশ হলো যে আমার মুখে যেন দাড়ি না থাকে, এই জন্য আমি দাড়ি চাষি। যাদের মুখে দাড়ি নাই তারা হয়তো বা কথায় কষ্ট পাচ্ছেন, কষ্ট দেওয়ার জন্য নয়, এটাই বাস্তব যে আল্লাহ আপনার মুখে দাড়ি চেয়েছেন, আপনার মুখে দাড়ি থাকবে, তো দাড়ি রাখেন। এখন আপনার ঘরে যে স্ত্রী আসবে, ওটা পরিষ্কার স্ত্রী আসবে, সে দাড়িকে ভালোবেসে আসবে, তার মানে তাকে নিয়ে আপনার টেনশন নাই। ও দাড়ি পছন্দ করে না, তাহলে শরীয়তের কি পছন্দ করে? এমনও বিষয় হতে পারে যে একটা বিষয়ের কারণে সে বেঈমান হয়ে যেতে পারে। আমি দাড়িকে অপছন্দ করলাম, তাহলে একটা সুন্নাত বিধানকে যদি অপছন্দ করা হয় তাহলে তার ইমানকে আবার নবায়ন করতে হবে, তার ইমান নাই। আমি এই কথাগুলো অতিরিক্ত আকারে বললাম। তাহলে কি? জান্নাতে জান্নাতীদের দাড়িও থাকবে না, মাথার চুলও থাকবে না। 30 থেকে 33 বছরের যুবক, ওই সময় তার যা ভালো লাগে সে তাই পাবে। জান্নাতে 70 জন স্ত্রী পাবে, কম বেশি আরো পাবে। এভাবে তার জান্নাতের সৌন্দর্য দিনের পরে দিন বাড়তেই থাকবে। তাহলে এই জান্নাত আমাদের পরিকল্পনা করতে হবে। আমরা দুনিয়ার স্বার্থে নিজের যেটা ভালো লাগে ওইটা করি, কিন্তু এইটা হলো জাহান্নামের পথ। বুখারীর বর্ণিত হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াল আখিরাতু মুকবিলা, দুনিয়া তোমাদেরকে পশ্চাতে ফেলে চলে যাচ্ছে,
আর আখেরাত তোমাদের মুখোমুখি হচ্ছে। আখেরাত তোমাদের সামনে আর দুনিয়া তোমাদের পেছনে ফেলে চলে যাচ্ছে। মানে আমরা তো ছোটবেলায় জানতাম যে বয়স যখন বাড়ে আমরা খুশি হই, যে আমার বয়স 5 থেকে এখন 10, মানে আমি বড় হচ্ছি। এরপরে 15, তো আমি বড় হচ্ছি। এরপরে 20, এভাবে করে আমরা বড় হই। আসলে না, আমরা বড় হই না, আমরা ছোট হই। কিভাবে? আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। তো 60 থেকে 70-এর মধ্যে 20 বছর চলে গেল, মানে কি 20 বছরের আমি ছোট হয়ে গেলাম। এরপরে যত দিন যাচ্ছে আমি তত দুনিয়ার জীবনের দিকে ছোট হয়ে যাচ্ছি। যাদের আমাদের বয়স একদম শেষ মাথায়, আর 5, 7, 2-1 বছর বাকি আছে, তার মানে আমার দুনিয়া এতটুকুই। তার মানে আমার দুনিয়ার জীবন শেষ করতে করতে আমি শেষ মুহূর্তে চলে আসলাম। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়া তোমাদেরকে পশ্চাতে ফেলে চলে যাচ্ছে আর আখেরাত তোমাদের মুখোমুখি হচ্ছে। ওয়ালা তাকুনু আবনা দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। ওয়াকুনু আবনাল আখিরাত, তোমরা আখিরাতের সন্তান হও। কেন? মানুষ দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ যাদের দুনিয়ায় লক্ষ্য, দুনিয়ায় যাদের উদ্দেশ্য। দুই, যাদের শুধু দুনিয়া নয়, যাদের পরকাল উদ্দেশ্য। আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা পরকালের সন্তান হও। মানে আমি যদি এখনই মারা যাই তাহলে আমাকে পরকালের জীবন শুরু করতে হচ্ছে। তো আমি কোন অবস্থায় যাচ্ছি এটা তো আমাকে দেখতে হবে। এখানে আরেকটি কথা বলে নি, যারা আমরা দাড়ি রেখেছি তাদের অনেক সময় দাড়ি আগে ছিল না। অনেকে দাড়ি চাঁচতেন, এখন দাড়ি রেখেছেন। তো এরকম যদি কোনো নমুনা থাকে, এটা ফেসবুকে হোক, যে কোনো জায়গায় হোক, দেখবেন যে অনেক সময় এই ছবিগুলো রেখে দেয়। যে পিছনে থাকে সেই পুরাতন ছবি, এখন দাড়ি রেখেছে এটা থাকে সামনে ছবি। এরকম দুইটা ছবি থাকে। এখন যারা দাড়ি রেখেছেন তারা এই দুই ছবির তুলনা করে দেখবেন যে কোনটা সুন্দর লাগে, এটা একটু দেখবেন। আমি আমার ভাষায় বলি যে যাদের এরকম হয় তাদেরকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, তারা বলে ওইটা অন্য শ্রেণীর মতো লাগে। এটা আপনি আপনারটা মিল করে দেখবেন যে কেমন লাগে সেইটা। দাড়ি রাখলে মনে হয় এটা পুরুষ, আর দাড়ি ছাড়া এটা পুরুষ না মহিলা। এটা অনেক সময় যারা পুরুষ তারা তো বলবে যে আমি পুরুষ কিনা আপনি কি দেখতে চান? না, দেখতে চাওয়া হয়নি। এটা পুরুষ এবং নারীর একটা পার্থক্য। নারীর দাড়ি নেই, পুরুষের দাড়ি থাকবে। অনেক সময় ব্যতিক্রম হয়। আমাদের একজন ওস্তাদ ঢাকা যাত্রাবাড়িতে রয়েছেন, বার্ধক্যে উপনীত হয়েছেন, তার মুখে একটা দাড়িও নেই। আমরা মনে করতাম যে তিনি দাড়ি চাঁচেন, কিন্তু আসলেই তার মুখে দাড়ি ওঠেনি। এরকম ব্যতিক্রম। আবার মহিলার মুখেও দাড়ি উঠতে পারে, এটা হলো ব্যতিক্রম। তো এইটা নয়, বরং স্বাভাবিক বিষয়, পুরুষ পুরুষ আর মহিলা মহিলা। তাহলে আমাদেরকে আখিরাত সামনে রেখে চলাচল করতে হবে। অতীতে যা হয়েছে হয়েছে, এর জন্য খাঁটি তওবা, যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, এখন থেকে আমি ফিরে আসলাম। তা না হলে যদি এই অবস্থায় মারা যায় তাহলে পরিস্থিতি কি হবে? স্ত্রীর মহব্বতে, ছেলে মেয়ের মহব্বতে এই পরিস্থিতিতে চললাম, কিন্তু মারা গেলেই দেখা যায় যে এখন ইমামকে বলা হয় যে কবরে রাখার সময় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অথচ মিল্লাতে রাসূলিল্লাহ ছিল না। এতদিন ছিল স্ত্রীর মিল্লাতের উপরে, ছেলে মেয়ের মিল্লাতের উপরে। তাহলে এই ব্যক্তিকে আমরা কিভাবে রাসূলের মিল্লাতে ঢুকাই, অথচ রাসূলের দলে অন্তর্ভুক্ত সে ছিল না। একটা সুন্নাত তার জীবনে বাস্তবায়ন করতে পারেনি। আল্লাহ আমাদেরকে সহজভাবে মেনে নিয়ে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আলোচনার বিষয়, যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তাদের পরিস্থিতি হবে কেমন? তারা দুনিয়ায় পাবে, তারা পরকাল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা শুরা 42 নম্বর সূরার 20 নম্বর আয়াত, আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, যাদের ইচ্ছাই হলো আখিরাতের সম্পদ, যারা আখিরাতের ক্ষেত চাষ করতে চায়, ইচ্ছা করে যে আমি আখিরাতের সম্বল অর্জন করতে চাই, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ বলেন আমরা তার ক্ষেতে বৃদ্ধি করে দিই। যারা পরকাল চায় তাদের পরকালের সম্পদে আমরা বৃদ্ধি করে দিই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা দুনিয়া চায় নুতিহি মিনহা, তাদেরকে দুনিয়াতে সামান্য পরিমাণ দেওয়া হয়, অতি সামান্য, অতি নগণ্য।
আর কি করা হয়? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে তাদের কোনো অংশ থাকবে না। যারা দুনিয়া উদ্দেশ্য করবে, যাদের উদ্দেশ্য হলো দুনিয়া, তাদের পরকালে কোনো অংশ নাই। পরকালে কোনো অংশ নাই মানে এই আয়াতে আল্লাহ বললেন তাদের কোনো অংশ নেই। তো অংশ নেই বলতে কি, তারা কি স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে? তারা জান্নাতেও ঢুকবে না, জাহান্নামেও ঢুকবে না। জান্নাত জাহান্নামের আশেপাশে শুধু ঘুরবে পার্কের মতো? না, এইটা নয়। তাদের পরিস্থিতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, সূরা হুদ এর 15 এবং 16 নম্বর আয়াত, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যাদের উদ্দেশ্য হলো দুনিয়া, তারা শুধু দুনিয়া চায়, পরকাল উদ্দেশ্য নয়, এবং দুনিয়ার চাকচিক্য চায়। আল্লাহ বলেন, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদেরকে আমরা দুনিয়াতে তাদের অংশ দেই। যে যেভাবে চেষ্টা করে তাদেরকে সেভাবেই দেই। আমরা অনেক সময় বলি যে সুদ যদি হারামি হয় তাহলে সুদখোরের গলায় মাছের কাঁটা বাঁধে না কেন? সে গোস্ত দিয়ে ভাত খেতে গোস্তের হাড় তার গলায় বাঁধে না কেন? এইটা আমরা বলি। সে ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, মিথ্যা দিয়ে উপার্জন করে, তাহলে তার দুনিয়াতে ফলাফল আমরা দেখি না কেন? দুনিয়াতে আমরা দেখব না কেন? দেখব না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে এই উম্মতের শাস্তি আল্লাহ সরাসরি পৃথিবীতে দেবেন না। শাস্তি দিবেন কোথায়? কোরআনুল কারীমে দুইটা আয়াত, সূরা ফাতিরের 35 নম্বর আয়াত এবং সূরা নাহাল এর 61 নম্বর আয়াত, এই দুই আয়াত আল্লাহ বলেন যে এই পৃথিবীতে যদি মানুষের পাপের কারণে মানুষকে ধরা হতো, মা তারাকা আলা দাব্বা, তাহলে এই পৃথিবীর কেউ ছাড়া পড়তো না। আমি এক অপরাধে অপরাধী, আপনি এক অপরাধে অপরাধী, আরেকজন আরেক অপরাধে অপরাধী, এভাবে প্রত্যেক ব্যক্তি আমরা অপরাধী। আল্লাহ বলছেন আমি যদি মানুষকে তার পাপের কারণে ধরতাম তাহলে এই ভূপৃষ্ঠের কেউ ছাড়া পড়তো না। কিন্তু আল্লাহ বলেন যে এই ভূপৃষ্ঠে তাদেরকে ধরা হবে না। ধরা হবে কখন? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তাদেরকে একটা সময় পর্যন্ত অবকাশ দেওয়া হবে। তারা অন্যায় করবে তো অন্যায় করেই যাচ্ছে, যারা নেক কাজ করবে তো তারা নেক কাজের সুযোগ পাচ্ছে। আল্লাহ একটা সময় দিচ্ছেন, একটা ছাড় দিচ্ছেন। এই ছাড়কে যারা ছাড় হিসেবে মেনে নিয়ে নেকি অর্জন করে তারা ফলাফল ভালো, আর যারা এই ছাড়কে সুযোগ মনে করে অন্যায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় আসবে তখন এই সময়ের 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না, নির্ধারিত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। তাই তো সুদখোর সমাজে বুক ফুলিয়ে চলতে পারে, ঘুষখোর এভাবে চলতে পারে, জেনাকার এভাবে সুস্থ অবস্থায় চলতে পারে। ধরেন না, আল্লাহ ধরবেন না কেন? কিয়ামতের দিন ধরবেন। জেনাকারের পেটগুলো বিশাল এক গুদামের মতো হয়ে যাবে, যার ভেতরে পোকামাকড় থাকবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন। পৃথিবীতে ধরবেন না। জেনাকার জেনা করে যাচ্ছে, সুদখোর সুদ খেয়ে যাচ্ছে, সে স্বাভাবিক গতিতে চলছে। আল্লাহ এখন ধরবেন না, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ যদি ধরতেন তো আপনি আপনারটা ভাবেন, আমি আমারটা ভাবি যে আল্লাহ আমাকে কিভাবে ধরতেন, কিন্তু আল্লাহ ধরবেন না। আল্লাহ একটা ছাড় দিয়েছেন, নির্ধারিত সময় আসলেই ধরবেন। তো যখন পরকাল আসবে আল্লাহ বলেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদেরকে দুনিয়াতে দেওয়া হবে, ওহুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে কোনো প্রকার কমতি করা হবে না। তারা যেভাবে চাচ্ছে সেভাবে দেওয়া হচ্ছে, সেভাবে নিচ্ছে, খাচ্ছে, এভাবে চলছে। আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর কিয়ামতের হিসাব যখন শুরু হবে তখন তাদের চূড়ান্ত ফলাফল তারা জাহান্নামে চলে যাবে, তারা আগুনে যাবে। কারণ আগুনের কাজ তারা পৃথিবীতে করেছে। তাই দুনিয়াতে যা চেয়েছে আল্লাহ তা দিয়েছেন। সূরা শুরার আয়াত দেখেছি যে আল্লাহ তাদেরকে দুনিয়াতে দেন, এই আয়াতেও বললেন আল্লাহ দেন। পরকালে অংশ নাই। পরকালে কোন অংশ আছে? পরকালে তাদের জান্নাতের অংশ নেই, অংশ আছে কোথায়? তাদের জাহান্নামের অংশ রয়েছে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছে দুনিয়াতে এই সব কিছু কিয়ামতের দিন সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দেবেন। এগুলো মূল্যহীন,
এগুলোর 5 পয়সার মূল্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কতক মানুষের আমুলকে ধূলিকণার ন্যায় উড়িয়ে দেবেন, কোনো মূল্য থাকবে না। ধূলিকণা যেভাবে ওড়ে মানুষের আমুল সেভাবে উঠবে। এই আমুল আল্লাহ গ্রহণ করবেন না। কেন? এই আমুলে শিরক মিশ্রিত ছিল, আল্লাহর জন্য করা হয়নি। একটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি যে 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন। যদিও এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে যে আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, এটা যারা সাধারণ মানুষ তারা বলে। আলেমদের একটু দ্বন্দ্ব পেলেই তখন বলে যে আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, বুঝতে পেরেছি আমরা এই আলেমই সেই আলেম। কিন্তু এই কথাটা পরিপূর্ণ ঠিক নয়। এটা শতকরা 100%-এর 3 ভাগের 1 ভাগ। কিভাবে? ওই হাদিসে শুধু আলেমের কথা বলা হয়নি, আরো 3 শ্রেণীর কথা বলা হয়েছে। এক, শহীদ, যেই শহীদ আল্লাহর নামে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া, যে আমাকে মানুষ বীর বলবে, যোদ্ধা বলবে, এটা ছিল তার উদ্দেশ্য। 2, দানবীর, যে দান করতে এই উদ্দেশ্যে যে মানুষ আমাকে দানবীর বলবে, দানশীল বলবে। 3, আলেম, যে কোরআন তেলাওয়াত করতে এই উদ্দেশ্যে, বক্তব্য দিতে এই উদ্দেশ্যে যে মানুষ আমাকে আলেম বলবে, বড় বক্তা বলবে। তাহলে 3 শ্রেণীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কারণ এই 3 শ্রেণীর একটাই কারণ, তারা যা কিছু করতো তাদের উদ্দেশ্য ছিল দুনিয়া, তারা দুনিয়া উপার্জন করবে। আমার ইমামতি যদি এইটা উদ্দেশ্য হয় যে ইমামতি করব আর মাস শেষে টাকা পাবো, পরিবার সচ্ছলভাবে চালাবো, তাহলে পাবো। পরকালে কি পাবো? এর পরিণামে আমি সরাসরি জাহান্নাম পেয়ে যাব, এটাই ফলাফল। কিন্তু আমার উদ্দেশ্য যদি এইটা হয় যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি পড়াশোনা করে বক্তব্য দেই, কথা বলি, নিজেও আমল করার চেষ্টা করি, আমার কথা আরো 10 জন আমল করবে, এইটা যদি উদ্দেশ্য থাকে তাহলে ফলাফল ভালো। এটা সবার ক্ষেত্রে, যে কর্মে রয়েছেন ওই কর্মে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকে যারা পেঁয়াজির দোকানদার, বেগুনের দোকানদার, তাদের উদ্দেশ্য শুধু দুনিয়া। এগুলো খাবে আর গ্যাস করবে, পেটের ভেতর গ্যাসের সমস্যা করবে আর গ্যাসের ট্যাবলেট কিনে কিনে খাবে, তাদের উদ্দেশ্য হলো দুনিয়া। কারণ পেঁয়াজি বিক্রি করলে লাভ হয় বেশি, চানাচুর বিক্রি করলে লাভ হয় বেশি। এখন যারা পেঁয়াজি বিক্রেতা তারা এটা মনে করেন না যে আপনার বিরুদ্ধে কথা বলছি। আমরা যে ব্যবসা করি ওই ব্যবসার দিকে খেয়াল করে দেখব, ওই ব্যবসাতেই দেখবো যে আমার উদ্দেশ্য কি দুনিয়া নাকি আমার উদ্দেশ্য পরকাল। যারা গরুর ব্যবসা করেন বোঝাই তো যায় যে গাভীর 2 দিনের দুধ আটকে রাখা হয়, দুধ যেন পড়ে না যায়, এজন্য গাভীর বাটের ভেতরে চাল ঢুকানো হয়, চিকন চানাচুর ঢুকানো হয়, কোনোভাবে খরিদ্দারের হাতে গরুটা হাতে দিয়ে দিতে পারলি আমি নাজাত পেয়ে যাই। বাড়িতে খুব আনন্দ প্রকাশ করে যে আজকে এক পাগলের হাতে গরু তুলে দিয়েছি, দাম খুব ভালোই পেয়েছি। গরুর ব্যবসায়ীরা মন খারাপ করেন না, যারা ভালো তারা তো ভালো, তাদের বিরুদ্ধে তো আর এই কথা লাগবে না। তো আমি কয়জনের কথা বলবো? এখন যে কর্ম করেন ওই কর্মের সাথে মিল করে দেখেন। আমার খুব মনে পড়ে, আজ থেকে প্রায় 20 বছর আগে, এটা আমার একটা মনে পড়া গল্প। এইটা আবার কেউ বাস্তবতায় নিয়েন না, আর যারা বেরি সিগারেট খান তাদের তো খুব লাগে যে এই বেরির কথা প্রত্যেক দিন বলতে হয়। আজ থেকে 20 বছর আগে শরীফ বেরির দোকানে আমি দেখেছি যে শরীফ বেরির দাম ছিল 2 টাকা 50 পয়সা। এই বেরির আবার জাল বেরিও বের হয়েছে, 1.5 টাকা দিয়েও পাওয়া যায়। যারা এই বেরির ব্যবসা করত এই বেরি সংগ্রহ করে 1 টাকা বেশি লাভের কারণে এই বেরি সংগ্রহ করত। কে কার কাছ থেকে নিত 20 বছর আগের কথা আমার মনে আছে। তো এইটা তো আমি ওই ব্যক্তির কথা বলতে আসিনি, আমি বলতে চাচ্ছি যে আমরা যেই কর্ম করি ওই কর্মে দেখবো যে আমার উদ্দেশ্য কি। মানুষের রুচি তো ভিন্ন। কেউ সিগারেটের দোকান দিয়েছে, দিন শেষে সিগারেট বিক্রি করে যা লাভ হবে, বাজারের এক পাশে দুধের দোকান রয়েছে, দুধ ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। আবার এমনও ব্যক্তি রয়েছে দুধ বিক্রি করে আরেক পাশ থেকে সিগারেট বেরি কিনে বাড়িতে নিয়ে যায়। এটা মানুষের রুচি। তো বেরি বিক্রি করে সিগারেট খায়, আবার সিগারেট বিক্রি করে একজন দুধ কিনে খায়, এভাবেই চলছে মানুষের রুচি। কি হারে দুনিয়া মানুষকে ধরে বসলো। এই দুনিয়া থেকে আমরা বের হতে পারি না কেন? আমার ভালো লাগা আমি ছাড়তে পারি না কেন? আমার ভালো লাগা যদি শুধু দুনিয়া হয় তাহলে ফলাফল স্বাভাবিক নয়, অস্বাভাবিক। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের পরিস্থিতি হবে এমন, সেই দিন ব্যক্তি পলায়ন করবে তার মা থেকে,
তার বাবা থেকে, তার ভাই থেকে, ও সাহিবাতিহি ও বানিহি, তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার সঙ্গী থেকে পলায়ন করবে। প্রত্যেক ব্যক্তি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি, প্রত্যেক ব্যক্তি আপন আপন বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে, শুধু দৌড় আর দৌড়। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরোয়া করবে না, কিন্তু আবার একজন আরেকজনকে চিনবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় জায়গা দেবেন। এর মধ্যে এক শ্রেণীর ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছে, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আসো? যারা আমার উদ্দেশ্যে পরস্পরকে ভালোবেসেছে তারা কোথায়? তারা আসো। আমি তাদেরকে এই পরিস্থিতি, বিভীষিকাময় পরিস্থিতিতে আমার ছায়ায় তাদেরকে আশ্রয় দেব। যেই দিন সূর্য মাথার কাছাকাছি থাকবে, 1 মাইল দূরত্বে হোক অথবা সুরমাদানির কাঠির দূরত্বে হোক, ওই সময় সূর্যের প্রচন্ড তাপে মানুষ ঘামতে থাকবে। ঘামের কারণে কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনো পর্যন্ত, কেউ আবার হামের ভেতরে গড়াগড়ি দিতে থাকবে, কারো লাগাম পরানো থাকবে। ওই সময়ে এক শ্রেণীর মানুষ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়ায় দান করবেন, যাদের উদ্দেশ্য ছিল কি? পরকাল। তো আমার উদ্দেশ্য যদি দুনিয়া হয়, এখন যে ক্ষেত্রে যে রয়েছি এটা তদন্ত করে দেখেন। মেম্বারে দাঁড়াবে তো এখন থেকে চামচামি করা শুরু, চেয়ারম্যান পদে যাবে তো এখন থেকে চামচামি করা শুরু। কেন? যে আমার দলের লোক যদি চেয়ারম্যান হয় তাহলে আমি তো একটা পদ পাবো। ও ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এখনই ঘরে, কারণ এর উদ্দেশ্যই হলো দুনিয়া। আমি কয়টা কথা বলবো, আমার ছোট মানুষ, আমার অভিজ্ঞতা তো এত বেশি নয়, 2-1টা শুধু টাচ দিয়ে যাচ্ছি, যে আপনি যেখানে আছেন সেখানে ভাবেন যে আমার উদ্দেশ্য কি? শুধু দুনিয়া ইনকাম? যদি শুধু দুনিয়া হয় তাহলে ফলাফল অত্যন্ত কঠিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখতে গেলেন অসুস্থ অবস্থায়। ওই ব্যক্তি অসুস্থ, তিনি তাকে দেখতে গেলেন। তো দেখতে গিয়ে দেখলেন ব্যক্তির পরিস্থিতি হলো এমন যে পাখির বাচ্চার মতো শুকে গেছে। ব্যক্তি এতটাই ক্ষীণ, পাখির বাচ্চা যেরকম, পাখির ছোটবেলায় যেরকম থাকে, শরীরে লোম থাকে না, দেখতে অত্যন্ত হালকা মনে হয়, এই ব্যক্তির পরিস্থিতি হলো এমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে গিয়ে বললেন, হে ব্যক্তি, হাল কুনতা তাদউ বিশাইইন আও তাসআলুহু ইয়া, তুমি কি আল্লাহর কাছে কিছু চাও না? তোমার পরিস্থিতি এমন কেন? তুমি কি আল্লাহর কাছে কিছু চাও না? ব্যক্তি তখন বললেন, আল্লাহর নবী, হ্যাঁ আমি আল্লাহর কাছে চাই। কুনতু আকুল আল্লাহুম্মা মা কুনতা মুআকাবি বিহি ফিল আখিরা, আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে পরকালে যে শাস্তি দিবেন ওই শাস্তি পরকালে না দিয়ে ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, আমাকে দুনিয়াতে শাস্তি দেন। আমি এভাবে দোয়া করি। অসুস্থ ব্যক্তি দোয়া করেন যে আল্লাহ আমি পরকালের শাস্তি চাই না, আমি দুনিয়াতে শাস্তি চাই, আমাকে দুনিয়াতে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, তুমি বলো কি? তুমি পরকালের শাস্তি দুনিয়াতে চাও? তুমি কি পারবে ওই শাস্তি ভোগ করতে? তুমি কি ওই শাস্তি সহ্য করতে পারবে? তুমি বলো কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকু, তুমি সহ্য করতে পারবে না, তোমার ধারণ ক্ষমতা নেই যে তুমি পরকালের শাস্তি দুনিয়াতে চাও। বরং তুমি এভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি দোয়া করো, দোয়ায় থাকবে 3টে অংশ। এক, এই দোয়া তো আমাদের মুখস্থ, এটা আমরা দোয়া নামেই জানি যে এটা দোয়া। এটা সূরা বাকারা আয়াত নম্বর 201। আল্লাহ বলছেন যে তোমরা এভাবে দোয়া করো। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা চায়, দুনিয়াতে কল্যাণ চায়। এক, দুনিয়াতে একটা বিষয় চায়, দুনিয়ার কল্যাণ। আর পরকালে চায় 2টা। পরকালে কি চায়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা চায়, ওয়া কিনা আযাবান নার, আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি চায়। অত্র দোয়ায় যে বিষয়টি সাব্যস্ত হয় যে দুনিয়াতে ভালো থাকার জন্য চাই একটা, আর পরকালে ভালো থাকার জন্য চাই 2টা। তো দুনিয়াতে ভালো থাকার জন্য একটা চাই ঠিক, আর এই একটার পেছনে আমার সারা জীবনের মেহনত, হালাল হারাম তোয়াক্কা নাই, যে যেখানে আছে ওইটা সংগ্রহ করতে হবে এই একটার পেছনে। আর পরকালের যে 2টা, এইটা আমরা ভুরুক্ষেপ করি না। কি বলি? সালাত পড়ি তো, এই মাঝে মাঝে মিট যায়, রোজা রাখি তো,
হয়তো বা কঠিন সময় রাখতে পারি না, রাখি তো, চলেই তো, মানে আমাদের দুনিয়া হলো ঠিকঠাক আর আখেরাত হলো ঠুকঠাক, কোনো রকম চললেই চলে। অথচ উল্টা হওয়ার কথা ছিল, আখেরাত হবে ঠিকঠাক, দুনিয়া হবে ঠুকঠাক, কারণ দুনিয়ার সমস্যা সমস্যায় থেকে যাবে, আপনি আমি থাকবো না। তাই আমার পরকালের সম্বলকে ওইটা আমাকে সংগ্রহ করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে সেভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন দুনিয়াকে দুনিয়া হিসেবে পরিচয় জানতে পারি, তা না হলে দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার পরিচয় বুঝে দুনিয়াতে সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।